হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দীর্ঘ অনেক দিন পর আমি আজকে আবার ব্লগে ফিরে এসেছি। তো আজকে আমাদের বাড়ির পুকুরের জল সেচা হচ্ছে। জল সেচ করে তারপর মাছ ধরা হবে। তাই অতিরিক্ত এক্সাইটেড হয়ে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। চলুন আপনাদেরকে দেখাই যে আমাদের বাড়ির পুকুরটা কতটুকু জল সেচ করা হয়েছে। এই হচ্ছে সেচের মেশিন। এই যে পুকুরটা, তো পুকুরে অনেকটুকু জলই কমে গিয়েছে দেখা যাচ্ছে। আমাদের মাছ ধরা হবে কালকে, এখনো অর্ধেক পুকুরে জল বাকি আছে। তাই এই পুকুর থেকে জল গিয়ে পড়ছে আরেক পুকুরে। তো তার আগে আমি আমাদের বাড়ির একটা ছোট্ট বাগান ছিল গাছে, সেই বাগানটা আপনাদেরকে দেখাই। আমাদের বাগানে টমেটো হয়েছে। ওইখানে আমরা ছোটোখাটো একটা সরিষা ক্ষেত করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সরিষা ক্ষেতের উপর দিয়ে ঝড় গিয়েছে, তাই আর সরিষা হয়নি। সমস্যা নেই, আমাদের একটা ছোট পেঁপে গাছ আছে, এই পেঁপে গাছে একটা পেঁপে হয়েছে। এটা হচ্ছে ফুল গাছ, ফুল গাছ লাগিয়েছিলাম ছোট্ট একটু, অল্প একটু জায়গায় আমরা বাগান করার চেষ্টা করেছি। এই দেখুন, অ্যাকচুয়ালি মাছ ধরবে দেখে আমরা বাড়ির সবাই খুব এক্সাইটেড। সামনে থেকে আজকে দেখতে পারবো পুকুরের জল আস্তে আস্তে কমছে আর মাছগুলো লাফাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে দেখাবো, সবসময় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলি সব আমার মায়ের হাতে লাগানো। মার অনেক শখ বাগান করা, কিন্তু দেখা যায় যে আমাদের নতুন বাড়িতে আসার পর তেমন কিছু বোঝানো হয়ে ওঠে না আর কি। আপনাদেরকে এই যে ফুল গাছটার ফুল দেখাতে পারলাম না, তাই কলি দেখাচ্ছি। আস্তে আস্তে চিন্তা করেছি যে এখন থেকে রেগুলার ব্লগ করবো আর আপনাদের সাথে আমাদের বাড়ির সব কিছু শেয়ার করব। মার গাছ লাগানো থেকে শুরু করে, মার গাছের ফলন থেকে শুরু করে সব কিছু শেয়ার করব। তো গাছ চলুন এখন আমরা দেখে আসি যে আমাদের পুকুরের জলগুলি আরেকটা পুকুরে ফেলা হচ্ছে, সেখানে যাই। এই যে জল এসে পড়ছে এখানে। মনে হচ্ছে আরেকটু হলে রাস্তায় জল উঠবে, তো আমি অপেক্ষা আছি রাস্তায় কখন জল উঠবে। লাস্ট কবে বন্যা দেখেছিলাম মনে নেই আমাদের এলাকায়। এদিক দিয়ে যায় না, পাওয়া যায় না, যখন ওরা পালা দিয়ে শেষ করে ফেলছে বাইরে খাইছে। এই যে কত বড়! ও আমার মা এখানে একটা কলা গাছ লাগিয়েছে। তো দেখুন গাইস, বৃষ্টিও পড়ছে। তো চিন্তা করছি পুকুরের জল যতটুকু ওঠানো হয়েছে আজকের বৃষ্টিতে মনে হয় আবার ভরে যাবে। সবাই খুব টেনশন করছে, এত কষ্ট করে জল কতটুকু কমানো হয়েছে, তারপর আবার বৃষ্টি। ভগবানকে ডাকছি যাতে বৃষ্টিও তাড়াতাড়ি কমে যায়, খুব বেশি জোরে যাতে ঝড় না আসে। তো গাইস, আজকে এতটুকু পর্যন্তই থাকুক। আগামী ব্লগে আবার দেখা হবে, আপনাদেরকে দেখাবো মাছ ধরার সবটুকু।